যে না, আমার এখন টিমের সাথে ইনভলভ হওয়ার কোনো ইচ্ছা নাই, টু বি অনেস্ট, কোনোভাবেই নাই। কারণ কারণ আমি নাই বা বললাম, বাট আমার ইচ্ছা নেই। তবে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার যদি হেল্প চায়, যেমন তাসকিন বলেছে, আমার অনেক প্লেয়ারের সাথে কথা হয়, যদি কোনোভাবে হেল্প করতে পারি আই উইল বি দেয়ার। বাট টিমের ভেতরে থেকে কোনো ইচ্ছা নাই। এটা আমি কয়েকবার আমার লেখায় বলেছি, একবার বলেছি যে টিমের কাছাকাছি আমি নাই, সুতরাং আমার ইচ্ছা নেই। নোয়ার ওই শোনা কথায় কান দিতে নেই, একটা কথা আছে না, ওটাই বলবো। মানে আমার তো চিন্তার চেতনার ভেতরেই এই জিনিস ছিল না, কারণ আমি স্টিল রিটায়ারমেন্টে যাইনি। সেকেন্ডলি আমার বিপিএল খেলার ইচ্ছা আছে, সো আমি স্টিল আই এম থিঙ্কিং যে আমি প্লে। সো ওইটা ধারে কাছেও, চিন্তার ধারে কাছেও ছিল না। সো মানুষ আসলে ওই যে বললাম না, চায়ের দোকানে বসে এই জায়গায় সে জায়গায় অনেক রকম আলোচনা সমালোচনা করে, বাট টু বি অনেস্ট ক্রিকেট বোর্ডের নির্বাচন তো দূরের কথা, এখনো পর্যন্ত আমি এটাই চিন্তা করিনি যে ক্রিকেট মানে মানে এখন বোর্ডে ঢুকে বা কোনো জায়গা থেকে আমার কিছু করণীয় আছে বলে এখনো আমার কাছে মনে হয়নি। সেকেন্ড জিনিস হচ্ছে যে তামিম যখন বলেছে, আমি আগেও বললাম, আমি এখনো বলছি আমি হেল্প করতে চাই। বাট তামিম যেটা বলেছে মেন্টর হিসেবে, আমি মনে করি না যে মেন্টর হিসেবে যে ওইখানে খুব বেশি কিছু করার আছে। আপনি তো মাঠের খেলা খেলে দিবেন না। সো আমি এক্স্যাক্টলি জানি না। সো আমাকেও এমন কোনো কিছু করতে হবে যেটা আই ক্যান চেঞ্জ। আমাকে যদি হেল্প করতে হয় তো আমার কাছে মনে হবে, আমি আবারও বলছি যে আমি কনফিডেন্ট তাসকিনের থেকে বেশি যে তাসকিনের স্লোয়ার উইল ওয়ার্ক। এবং আমি টিভিতে খেলা দেখেছি, তাসকিনের অফ কাটার ওয়াজ নো ওয়্যার। একটা সেশনে তাসকিন এখন অফ কাটারে ইজ ভেরি মাচ ক্যাপেবল, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি তাসকিন অফ কাটারে ওয়ান অফ দ্য বেস্ট এখন। এবং ও যদি প্র্যাকটিস করতে থাকে এটা ও প্রচুর উইকেট পাবে না, শুধু ওর একটা অস্ত্র হিসেবে ব্যবহার হবে। তো এটা আমি বলছি যে আমি হেল্প করতে, আমি অনেকভাবে হেল্প করতে পারি, হ্যাঁ, কিন্তু ওই যে ক্রিকেট বোর্ড বা তামিম বা অন্য কেউ যেভাবে চাইবে আমি সেভাবে যাব, নট না। আমার নিজের পার্সোনালিটি আছে, আমার নিজের বুঝতে হবে যে আমি কিভাবে যে আমি টিমকে হেল্প করতে পারবো। ওই যে আমি বললাম যে নকল করার অভ্যাস আমার নেই, যে অন্যান্য টিম মহেন্দ্র সিং ধোনিকে নিছে বলে আমারও যেতে হবে মেন্টর হিসাবে। এই নকলের বিষয়বস্তু না এনে আমি এক্স্যাক্টলি, যদি আমাকে প্রশ্ন করে যে আমি কিভাবে টিমকে সহযোগিতা করতে পারি, তো আমার ইনপুট যদি টিমের পছন্দ হয় বা আমার কাছে নিজের কাছে মনে হয় যে আমি এইভাবে টিমকে সহযোগিতা করতে পারি, দেন অনলি। আদারওয়াইজ ওই যে টিমের সাথে সুন্দরভাবে বিজনেস ক্লাসে ট্যুর করলাম, 5 স্টার হোটেলে থাকলাম, খাইলাম দাইলাম, চলে আসলাম, টিম জিতলো না, কিছু হইলো না, ভাই এরকম থাকার ইচ্ছা নেই। আমি আগেও বললাম যে এখনও যেহেতু আমি রিটায়ারমেন্টে যাইনি, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে এখনও পর্যন্ত যেহেতু আমি রিটায়ারমেন্টে যাইনি, সো আমি এখনও ওই সব নিয়ে ভাবছি না, এখনও ওই সব নিয়ে ভাবছি না। এরপরে এট দ্য সেম টাইমে আমি আমার জেলার 2 নম্বর আসনের সংসদ সদস্য, ওখানেও আমার কিছু দায়িত্ব আছে, সো ওইগুলো আমি পালন করছি। সো এখন চাইলেই হুটহাট করে সবার কথা রেখে ইচ্ছামতো সব কিছু করা সম্ভব না। তারপরেও আমি আগেও বলেছি ক্রিকেট আমার পুরো শরীরের রক্তকণিকার ভেতর দিয়ে। সো আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সারা জীবনই ক্রিকেট ছিল, এখনও আমার ক্রিকেটই আমার কাছে অনেক বড় কিছু, ঠিক আছে? তো ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমাকে প্রথমে তো সেটেলড হতে হবে একটা জায়গায় মেন্টালি সেটেলড হতে হবে। তো আমি মেন্টালি এখনও চিন্তা করছি যে আমি বিপিএল খেলবো, ঢাকা লিগ খেলবো, সো হাউ কাম আমি অন্য কিছুতে যে ইনভলভ হবো। সো আমি যখন সেটেলড হব দেন হয়তো বা কোনো না কোনো কিছু আসবে। বাট আবারও বলছি, আমি কার সাথে কাজ করব, কিভাবে করব, হ্যাঁ, আমার কাজের ভেতর আমি যখন কাজ করব কেউ বাঁ হাত এসে ঠেলে দিবে, হ্যাঁ, আমার জবাবদিহিতার জায়গা থাকবে, নির্দিষ্ট একটা জায়গা, আমি সেখানে জবাবদিহিতা করব। বাট ওই যে আমার কাজে এসে বাধা দেওয়া, অন্য এসে অন্য কিছু, এই পার্সোনালিটি নিয়ে আমি চলি না। সো আমাকে কাজ আমি করলে আমি ফুল অথরিটি নিয়ে কাজ করব, এবং আমার কাজে জবাবদিহিতা থাকতে হবে। আমি মানুষকে জবাবদিহিতা করতে রাজি আছি, আমি সাংবাদিকদের জবাবদিহি করতে রাজি আছি, সর্বোপরি ক্রিকেট বোর্ডকে জবাবদিহিতা করতে রাজি আছি। কিন্তু ওই প্রতিনিয়ত আমার কাজে ডিস্টার্ব করা, এই ধরনের কাজে আমি যাব। এটা তো আমার প্রবলেম না, মানে এটা তো আমার প্রবলেম না। আমাকে যদি কেউ চায়, আমি যে জিনিসটা চাইবো, মানে আমি যেভাবে কাজ করতে চাইবো, সেইভাবে তাদের আগে চিন্তা করতে হবে আমাকে দিতে পারবে কিনা। আমি জানি যে আমার কাজ করতে কোনো প্রবলেম না, আমি দিনরাত খাটতে পারবো ক্রিকেট নিয়ে, সেটা কোনো প্রবলেম না। কিন্তু আমি যেভাবে কাজ করতে চাই সেইভাবে তারা দিতে পারবে কিনা, তাদের সমস্যা আছে কিনা, সেগুলো তাদের ভাবতে হবে, আমার ভাবনার জগৎ না।
মানে আমার অনেক কাজ আছে ভাই, আমার ব্যক্তিগত, আমার একটা পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, সো আমারও অনেক কাজ আছে, আমার ছেলে মেয়েদেরও মানুষ করা আমার একটা কাজের ভেতরে পড়ে। সো আমার অনেক কাজ আছে। সো এমন না যে তারা যা চাইবে সেইভাবে আমি যে এক জায়গায় মানে লেগে থাকো, ওরকম না। সো আমি যেখানে কাজ করতে হবে, আমি বারবার বলেছি, আমি যদি চেঞ্জ না করতে পারি অবশ্যই আমার নিজ থেকে সরে আসা উচিত। তো আমি যখন কাজ করব আমি ফুল অথরিটি নিয়ে কাজ করব। এমন কাজ আমি করব না যেখানে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হবে আর আমি ডিস্টারবেন্স নিয়ে কাজ করব। যেমন এখন সিলেকশন প্যানেল, যেটা আপনারা বলেন, মানুষ বলে, অনেক সময় আমিও তো ক্যাপ্টেন ছিলাম, সিলেকশন প্যানেল সাধ্যের মতো কাজ করতে পারছে না, এটাই তো আমরা শুনছি। তো ওই কাজ করার থেকে না করা বেটার। কারণ আমি সারাদিন মাঠে দেখবো, প্লেয়ার দেখছে আমি কে কেমন। তো আমি যদি সিলেকশন না করতে পারি আমার মতো করে, ওই কাজ করে লাভ কি? মানে আমার প্রশ্নটা হচ্ছে এইটা, যে আমি খাটবো, আমাকে ওই অথরিটি দিতে হবে এবং আমি ওই অথরিটি নিয়ে কাজ করতে পারলে আমি করবো। ইটস নট নেসেসারি যে মানুষ বললো মেন্টর হও, মেন্টর হলে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হয়ে যেত? হইতো না ভাই। তো এটাই বিষয়, যে এই এই এ অমুক করেছে, ওয়াসিম আকরাম এই বলেছে, মহেন্দ্র সিং ধোনি মেন্টর হয়েছে, সৌরভ গাঙ্গুলি ভালো সিদ্ধান্ত নিয়েছে। তো এইসব দিয়ে তো মানুষের, আমাদের প্রবণতা হচ্ছে যে পরের দেখে আমরা খুব আকৃষ্ট হই। আমার কথাতে নিজেরা কম পারি, কিন্তু নিজেদের যতটুকু পারি ততটুকু নিয়েও কোনো না কোনো সময় ভাবা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরও চোখ, কান, হাত, পা, ব্রেন সব দিছে ওদের মতো, সেইগুলোকে ইউজ করা শিখতে হবে। এইগুলোকে যখন আমরা ইউজ না করব, তখন এরকম বাইরের দেশের দিকেই তাকায় থাকতে হবে যে ওরা কি করছে আমরা তাই করি, আর কোনোদিন সফল হব না।